আমাদের একটা পরিচয়, আমরা ঈমানদার, আমরা মুমিন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো মুমিন কাকে বলে, ঈমান কাকে বলে, এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, কিন্তু পরিচয় দিচ্ছি আমি মুমিন। যদি এই প্রশ্নটা করা হয় আমাদের কাউকে, বলুন তো ঈমান কাকে বলে কিংবা মুমিন কাকে বলে, একজন মানুষ ঈমান আনার পর এই ঈমান কি কখনো ভাঙ্গে, এমন একটা প্রশ্ন আসতে পারে না। একজন ব্যক্তি উজু করছে, উজু করতে গিয়ে তার হাত ধুইছে, পা ধুইছে, চেহারা ধুইছে, মাথা মাসা করছে, প্রায় 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট লাগায় উজু করছে। এই উজুটা ভঙ্গ হওয়ার জন্য কত মিনিট সময় লাগে? 1 সেকেন্ডে উজুটা ভাঙতে পারে। সামান্য একটু বাতাস বের হয়ে গেছে, উজুটা শেষ। অথচ এই উজুটা করতে সময় লাগছিল তার কতক্ষণ? 1-1.5 মিনিট, 2 মিনিট। অনেক পানিও খরচ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে শীতকালে, কিন্তু এই উজুটা নষ্ট হইতে কিন্তু সময় লাগে নাই, কষ্টও লাগে নাই, বরং ভালো লাগছে। একজন মানুষ উজু করলো, কষ্ট করলো, সে এই নিয়তে করছে যে আমার এই উজুর দ্বারা আমি নামাজ পড়বো, আল্লাহ তাআলা আমার নামাজ কবুল করবেন, আল্লাহ আমার জান্নাত দিবেন। তার নিয়ত সহি, কাজ ঠিক, সব ঠিক, কিন্তু উজু করার আগে পর নামাজ শুরু করার একটু আগে সামান্য একটু বাতাস বের হয়ে গেছে। সে চিন্তা করলো, এতে আমার সমস্যা কি? আমি তো উজু করছি, ওই উজু করছে কি করে নেই, আমি তো উজু করছি ওই, সুতরাং নামাজ পড়ব। বলুন তো এই নামাজ হবে? এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সবাই জানি উজু করলে উজু দিয়ে নামাজ পড়া যায়, ঠিক তেমনিভাবে ঈমান আনলে ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যায়, কথা ঠিক। কিন্তু যদি কোনো কারণবশত ঈমানের বাতাস বের হয়ে যায়, বলুন তো এই ঈমানদারকে জান্নাতে যাওয়া যাবে? এই জন্য প্রথমত আমাদের বোঝার দরকার ঈমান কাকে বলে, 2 নম্বর বোঝার দরকার মুমিন কাকে বলে, 3 নম্বর বোঝার দরকার এই ঈমানের বাতাস কেমনে বের হয়, অর্থাৎ ঈমান কেমনে ভঙ্গ হয়। ওযু ভঙ্গের কারণ আছে না নাই? আমি তো একটা কারণের দিকে ইশারা করলাম, আরও কারণ আছে। ঠিক তেমনিভাবে ঈমানও ভঙ্গ হওয়ার কিছু কারণ আছে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা সাহাবায়ে কেরামের মধ্যে, একবার সাহাবায়ে কেরামের মাঝে নবীজি বসা। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি আসলো। বুখারী শরীফ, মিশকাত শরীফ সব হাদিসের কিতাবেই এই ঘটনা আছে। অপরিচিত একজন আসলেন, এসেই নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এবং এসে সালাম নাই, কালাম নাই, কোনো কথা নাই, এসে ডাইরেক্ট প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে বলুন ঈমান কাকে বলে। আমি বলছিলাম প্রশ্ন, ঈমান কাকে বলে। 2 নম্বর প্রশ্ন ছিল মুমিন কাকে বলে। 3 নম্বর ছিল ঈমান কি কখনো ভাঙ্গে। এই 3 প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে শেষ করব। তো নবীজিকে প্রশ্ন করলেন কে? একজন আগন্তুক। এই আগন্তুকের পরিচয় একটু পরে পাবেন। এসেই প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান কি জিনিস। মজলিসে সাহাবায়ে কেরাম বসা, সাহাবীরা অবাক, তার সাহস তো কম না। নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বৈশা সালাম কালাম ছাড়াই ডাইরেক্ট আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ঈমান, মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে বলেন। আবার বলতেছে হে মুহাম্মদ, ডাইরেক্ট এরকম কথা। সাহাবায়ে কেরাম ভয়ে কিছু বলেন টলেন না, চুপচাপ। নবীজি উত্তরে বললেন, ঈমান হচ্ছে 6 জিনিসকে বিশ্বাস করার নাম। বলুন ঈমান কয় জিনিসকে বিশ্বাস করার নাম? এ উত্তর পাইতেছেন কিন্তু। আং তুমিনা বিল্লাহি, 1 নম্বর হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। ও মালাইকাতিহি, 2 নম্বর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ও কুতুবিহি, তার কিতাবসমূহে বিশ্বাস করা। ও রুসুলিহি, তার রসুলসমূহে বিশ্বাস করা। কই রইল? আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, রসুলে বিশ্বাস, কিতাবে বিশ্বাস। ও আং তুমিনা বিল কদরি, এবং তকদিরে বিশ্বাস করা। ও তুমিনা বিল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, এই কথায় বিশ্বাস করা। এই 6 জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি যে ঈমানদার, বলো তো ঈমান কি, আপনি উত্তর বলবেন 6 জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। বলুন ঈমান কি?
কেউ যদি প্রশ্ন করে ঈমান কাকে বলে, উত্তর কি হবে? 6 জিনিসে বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে হাদিসে এই 6 জিনিসের ব্যাখ্যা বিস্তারিতভাবে দেওয়া আছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, এই 6 জিনিস কিন্তু সকালে এক সময় মক্তবে আমরা পড়ছি, ঈমানে মুফাসসাল নামে। পড়ছেন না পড়েন নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আগন্তুক প্রশ্ন করলেন, নবীজি বলেন 6 জিনিসে বিশ্বাস করার নাম ঈমান। আর এই 6 জিনিস কোরআন হাদিসে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা উলামায়ে কেরাম ঈমানে মুফাসসাল নামে সুন্দর করে আমাদেরকে মুখস্থ করার জন্য সুবিধা করে দিয়েছে, আর মক্তবে সেটা মুখস্থ করানো হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মুখস্থ আছে আপনাদের? নতুন প্রজন্মের মুখস্থ থাকবে না। যাদের বয়স এখন 8 বছর 10 বছর, এরা যদি মাদ্রাসায় না পড়ে, মক্তবে তো যায়ই না, মুখস্থ থাকবে না, সূরা ফাতিহাও শিখে না। যাই হোক, আমাদের মুরব্বীরা সকাল আগে মাইরা পিঠটা মক্তবে দিয়ে আসতো, এরপরে বাকি কামকাজ যা আছে। তো বলছিলাম, এই 6 জিনিসকে যে বিশ্বাস করে তার নাম হলো মুমিন, আর 6 জিনিসে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তাহলে ঈমান কি বলুন তো? ঈমান কি? 6 জিনিসে বিশ্বাস করার নাম হলো ঈমান, আর যে বিশ্বাস করে তাকে বলে মুমিন। আমরা সবাই এই 6 জিনিস বিশ্বাস করি কিনা? সবাই বিশ্বাস করি না? আমরা আল্লাহ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, মৃত্যুর পরে জীবিত হতে হবে এই কথার বিশ্বাস করি। 6 জিনিস যে বিশ্বাস করে তাকে বলা হয় ঈমান। এবার একটা হাদিস বুঝেন। আমরা সকলেই শুনেছি যে ঈমান আনে তার জান্নাত নিশ্চিত, সে জান্নাতে যাবেই কোনো না কোনো একদিন। মিশকাত শরীফে, মুসলিম শরীফের হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহর রাসূল বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই আমার উম্মত বলতে বেদিন কাফের না, কিন্তু এই আমার উম্মত বলতে মুমিনরা। মুমিনরা 73 দলে বিভক্ত হবে। এরপরে নবীজি বলেন, কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধু একদল জান্নাতে যাবে। তাহলে বলুন, মুমিন মাত্রই কি জান্নাতে যাবে? শুরুতে আমরা কি মনে করছিলাম? ঈমান আনলে কই যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। এই কথা আমরা বহুবার শুনেছি, কথা বাস্তব। ঈমান আনলে জান্নাতে যাওয়া যায়, কথা ঠিক। উযু করলে নামাজ পড়া যায়, কথা ঠিক। কিন্তু শর্ত হলো মাঝখানে কোনো বাতাস ছাড়তে না হবে। কথা ঠিক না? ঠিক ঠিক। ঈমান আনলে জান্নাতে যাওয়া যায়, কথা ঠিক। শর্ত হলো ঈমানের বাতাস যেন চলে না যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ঈমান আনার পর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। এই 72 দল জাহান্নামে যাবে। বলুন তো, এই 72 দল এই 6 জিনিসে বিশ্বাস করে কি করে না? যদি এই 72 দল 6 জিনিসে বিশ্বাস না করে, তাহলে তারা মুমিনই না। মুমিন হওয়ার পর 6 জিনিসে বিশ্বাস করলে মুমিন হয়। মুমিন হওয়ার পর নবীজি বলেছেন জাহান্নামে যাবে, শুধু একদল জান্নাতে যাবে। এর কারণ কি? এর কারণ হলো এই হাদিসের শেষাংশ নবীজি বলেছেন, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, একদল যে জান্নাতে যাবে তারা কারা? যে একদল জান্নাতে যাবে তাদেরকে চিনতে পারলে আমরা বুঝতে পারবো যে 72 দল জান্নাতে যাবে না তারা কারা। আমি বলছিলাম 6 জিনিসকে বিশ্বাস যে করে তার নাম হলো মুমিন, আর 6 জিনিসে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখন এই 6 জিনিসে বিশ্বাস করার অর্থ কি? এই 6 জিনিসের প্রত্যেকটারই আলাদা আলাদা ব্যাখ্যা আছে। 6 জিনিসের প্রত্যেকটারই কি আছে? যেমন ধরুন, আল্লাহকে বিশ্বাস করা। মক্কার কাফের যারা ছিল তারাও আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তারা মুমিন না কাফের? কেন? আল্লাহ বিশ্বাস করার পরেও কাফের কেন? এই প্রশ্ন থাকে কি থাকে না? এই প্রশ্নের উত্তর একটু পরে পাইবেন। তো 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। যে 72 দল জাহান্নামে যাবে এরাও 8 জিনিসে বিশ্বাস করে, 6 জিনিসে বিশ্বাস করে। যে একদল জান্নাতে যাবে তারাও 6 জিনিসে বিশ্বাস করে। পার্থক্য কোন জায়গায়? নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি বললেন, যেই 6 জিনিসে যারা বিশ্বাস করে জাহান্নামে যাবে, আর যেই 6 জিনিস বিশ্বাস করে যারা জান্নাতে যাবে, পার্থক্যটা হলো
যারা 6 জিনিসের বিশ্বাস করবে 2টা ব্যাখ্যা মতে তারা জান্নাতি। বলুন, যারা 6 জিনিস বিশ্বাস করবে কয় ব্যাখ্যা মতে? 2 ব্যাখ্যা মতে তারা জান্নাতি। আর যারা 6 জিনিস বিশ্বাস করবে 2 ব্যাখ্যার বাইরে গিয়া মন গড়া ব্যাখ্যা মতে তারা জাহান্নামী। তাহলে 6 জিনিসের বিশ্বাস আছে, কেমনে করতে হবে? 2 জিনিসের ব্যাখ্যা অনুযায়ী। আল্লাহর রাসূল বলেন, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন, যারা আমি নবীর সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের জামাত, নবীর সুন্নত আর সাহাবায়ে কেরামের জামাতের বিশ্বাস মতে, নবীজির সুন্নত আর সাহাবায়ে কেরামের জামাতের ধারণা মতে, ব্যাখ্যা মতে যারা এই 6 জিনিসের ব্যাখ্যায় বিশ্বাসী হবে তারা হবে জান্নাতি। আর নবীজির সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতের ব্যাখ্যা ছাড়া মন মতো ব্যাখ্যা দিয়ে যারা 6 জিনিসকে বিশ্বাস করবে এরা হবে জাহান্নামী। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরেকটু ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। 6 জিনিসের মধ্যে 1 নম্বরের বিশ্বাস ছিল আল্লাহকে বিশ্বাস করা। 1 নম্বর কি? আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করতে গেলে আল্লাহর প্রতি বিশ্বাসটা কেমন হবে এটা নবীজির সুন্নত থেকে, সাহাবায়ে কেরামের জামাত থেকে আমাদেরকে বুঝতে হবে। নবীজির সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাত থেকে যদি বুঝি আল্লাহকে বিশ্বাস কেমনে করতে হয়, 2 নম্বর জিনিস ছিল ফেরেশতাগণকে বিশ্বাস করা। ফেরেশতাগণের প্রতি কি বিশ্বাস রাখতে হবে? নবীজি থেকে এবং সাহাবায়ে কেরামের জামাত থেকে যদি আমরা ব্যাখ্যাটা বুঝি তাহলে হব জান্নাতি, আর মন মতো যদি ব্যাখ্যাটা বুঝি তাহলে হবে জাহান্নামী। এই কথাগুলো লম্বা সময় লাগে বুঝাইলে আমরা বুঝতে পারতাম ঈমান কি জিনিস। এখন তো বেশি লম্বা করার সময় নেই। আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমানের বাতাস চলে গেছে, আমাদের খবর নাই। ঈমানের বাতাস চলে গেছে, আমাদের খবর নাই। আমরা নিজেদেরকে মুমিন দাবি করতেছি আর জান্নাতের আশা করে বসে আছি, কিন্তু ঈমানের কি চলে গেছে? বাতাস চলে গেছে। শুধু অল্প সময়ের ভিতরে কিছু কথা ঈমানের বাতাস কেমনে যায় একটু বোঝাবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ তাআলাকে বিশ্বাস করার ক্ষেত্রে 3টা জিনিস মানতে হবে। বলুন কয়টা জিনিস? আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। আল্লাহকে বিশ্বাস করার নাম কি? তাওহীদ। তাওহীদের বিপরীত নাম হচ্ছে শিরিক এবং কুফর। আমরা সবাই জানি তাওহীদ। তাওহীদ মানে এক আল্লাহ বিশ্বাসী হওয়া। তাওহীদ মানে কি? এক আল্লাহ বিশ্বাসী হওয়া। তাওহীদ, এই তাওহীদের বিশ্বাসটা আবার 3 ধরনের। এক হচ্ছে তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া, বলুন আমার সাথে, তাওহীদুল উলুহিয়া মানে একমাত্র ইবাদতের উপযুক্ত একজন, তিনি কে? আল্লাহ। মক্কার কাফেররা আল্লাহ মানে, কিন্তু একমাত্র আল্লাহ ইবাদতের উপযুক্ত এটা তারা মানে না। বেশ কোন জায়গায় লাগছে বুঝছেন? মক্কার কাফেররা কি মানে? আল্লাহ মানে, কিন্তু আল্লাহই ইবাদতের উপযুক্ত, আর কেউ ইবাদতের উপযুক্ত না এটা তারা মানে না। এবার বুঝতে পেরেছেন তারা কাফের কেন? প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন, বলো তো আসমান জমিন কে বানিয়েছে, তারা উত্তরে বলবে কে বানিয়েছে? আল্লাহ। তাহলে বোঝা গেল মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করে কি করে না? কিন্তু সমস্যা কোন জায়গায়? ওরা আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি মূর্তিকে গিয়া সেজদা করে, মূর্তির ইবাদত করে। যখন তাদেরকে প্রশ্ন করা হয় তোমরা আল্লাহ বিশ্বাস করো কিন্তু আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে পূজা করো কেন, এবার তারা উত্তরে বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই জন্য মূর্তির পূজা করি, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। বলতেছিলাম মক্কার কাফেরেরা কাফের কেন? আল্লাহ বিশ্বাস করে না করে না? এরপরও কাফের কেন? আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে 3টা কথা মনে রাখতে হবে। একটা হলো তাওহীদুল উলুহিয়া, ইবাদতের উপযুক্ত একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করে ঠিক, কিন্তু আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত এটা বিশ্বাস করে না, এই জন্য কাফের। 2 নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, পালনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, খিলানেওয়ালা, মারনেওয়ালা, রাখনেওয়ালা, কাটনেওয়ালা, সব কিছুর মালিক কে? আল্লাহ। এই কথা বিশ্বাস করতে হবে। আমাদের সমাজে একদল আছে, ওরা মুমিন না, ইমানের খাতা থেকে তাদের নাম কাটা গেছে। তারা মনে করে পীর সাহেবও খাওয়াইতে পারে, পীর সাহেবও বাঁচিতে পারে, পীর সাহেবও পালতে পারে, পীর সাহেবও সব কিছু করতে পারে।
আপনি আছেন নরসিংদী, আপনার পেশাব আছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আপনি বিপদে পড়লে পেশাব ওখান থেকে আপনাকে উদ্ধার করতে পারে। এমন একদল আছে না নাই? তারা নিজেদেরকে কি পরিচয় দেয়? মুমিন। বলুন মুমিন পরিচয় দেয় কিনা? এবং এই কথাও বলে আমরা 6 জিনিসে বিশ্বাস করি। তারা আল্লাহ বিশ্বাস করে কি করে না? কিন্তু কাফের কেন? আল্লাহ বিশ্বাস করার 3 অর্থ। 1 নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়া, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই মানতে হবে। 2 নম্বর হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা, পালনেওয়ালা, খিলানেওয়ালা, বাঁচানেওয়ালা, রিজিক দেনেওয়ালা সব কিছুর ক্ষেত্রে কাকে মানতে হবে? আল্লাহকে মানতে হবে। তারা এই জায়গায় পেছ লাগাই দিছে। 3 নম্বরটা এখন আপনাদের গায়ে লাগবে, দেখেন, তাওহীদুল হাকিমিয়্যা, বিধান দেনেওয়ালা একমাত্র আল্লাহ, এই কথা মানতে হবে। যারা বিভিন্ন দল করে, রাজনৈতিক দল, গণতন্ত্র, আমাদেরকে পচা একটা গণতন্ত্র দিয়ে দিছে। আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, বিভিন্ন দল করি। যারা এই বিশ্বাস করে যে সংসদ সদস্য যারা, এরা যে আইন করবে জনগণ সেই আইনও মানতে বাধ্য থাকবে, এই বিশ্বাস করা মাত্র সাথে সাথে সব কটা কাফের হয়ে যাবে। কেন? সংসদ সদস্যদের আইন করার কোনো অধিকার নাই। আইন করার একমাত্র অধিকার কার? আল্লাহ। এই পেছ লাগতেছে। তাওহীদুল উলুহিয়্যা, বলুন তো, বাবা মারা গেছে, তার সম্পদ কিভাবে বন্টন হবে, এই আইন আল্লাহ তাআলা করে দিয়েছেন কিনা? সংসদ সদস্যরা বসে বসে চিন্তা করে বাবার সম্পদে ছেলে মেয়ে কারা কম দেওয়া যায়, কারা বেশি দেওয়া যায়, না সমান দেওয়া যায়, এই চিন্তা করতে যখনই বসে তখনই তারা কাফের। সমস্যাটা কোন জায়গায় হইল? তারা আল্লাহকে মানে কি মানে না? কিন্তু বিধানদাতা আল্লাহকে মানছে না, নিজেরা বানাইছে, নিজেরা আইন বানানো শুরু করছে। তো আল্লাহকে মানলে মানুষ মুমিন হয় না। বাতাস চলে গেছে, 4 কাজ করলে উজু হয়, এই উজু ধরে রাখতে পারলে নামাজ হয়। ঠিক তেমনিভাবে 6 জিনিসে বিশ্বাস করলে ঈমান হয়। এই বিশ্বাস ধরে রাখতে পারলে মুমিন থাকে, মৃত্যু পর্যন্ত যেতে পারলে ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু 6 জিনিসকে বিশ্বাস করার পর কেউ যদি মনে করে আমরা যেহেতু সংসদ সদস্য, আমরাও আইন বানাইতে পারি, কিংবা কেউ দল করে বিধায় মনে করে সংসদে গেলে আইন বানানো যায়, আমরা দলকে ম্যান্ডেট দিয়ে দিলাম, তারা ওখানে গিয়ে আইন করতে পারবে, এই বিশ্বাস যারা লালন করবে সব কয়টা কাফের হবে। বলুন কি তারা আল্লাহ বিশ্বাস করে কি করে না? আল্লাহ বিশ্বাস করলেই কি ইমানদার থাকে, না আল্লাহ বিশ্বাস করার পরেও কাফের হয়? এই জন্য আমার ভাইয়েরা, যারা বিভিন্ন দলের পূজা করে, গণতন্ত্র করে, একটু নিজের বিবেককে প্রশ্ন করি, আমাদের ঈমান আছে না গেছে? চলে গেছে। যারা বিভিন্ন দল করি, যদি মনে করেন যে আপনার দলের ব্যক্তিরা এই কথাই বিশ্বাস করে যে কোনো সংসদ সদস্যদের আইন বানানোর অধিকার নাই, তাদের শুধুমাত্র আল্লাহর দেওয়া আইন বাস্তবায়ন করার অধিকার, যদি এমন কোনো দল থাকে তাহলে আপনি তার সমর্থন করতে পারেন। কোনো দল যদি এমন থাকে যে আল্লাহর আইন বাস্তবায়ন করার এত বেশি আমাদের দরকার নাই, আমরাই গিয়ে জনগণের কল্যাণে আইন বানায়া দেশ শাসন করব, আল্লাহর কসম করে বলি তাদের ঈমান নাই। যারা সমর্থন করবে তাদেরও ঈমান নাই। এই কথাগুলো কোরআন হাদিসের কথা না, বানান্যের কথা? কোরআন হাদিসের কথা। এই জন্য আল্লাহকে বিশ্বাস করলে শুধু মানুষ মুমিন হয় না, এই বিশ্বাস তার ধরে রাখতে হবে, বাতাস যেন না যায়, বাতাস যেন না যায়। এই জন্য অতি সংক্ষেপে কি কি কারণে ঈমানটা ভঙ্গ হয় আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো। 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরিক করা। আল্লাহর সাথে কাউকে শরিক করা, এই কথাটা আমরা খুব শুনি, কিন্তু ব্যাখ্যা আমরা কিচ্ছু বুঝি না। আমরা শুধু মনে করি আল্লাহর সাথে শরিক করার অর্থ হইল আল্লাহ 2 জন মনে করা, আল্লাহ 3 জন মনে করা, আল্লাহ 4 জন মনে করা, এবং গায়রুল্লাহকে সেজদা করা, গায়রুল্লাহর ইবাদত করা। শুধু এতটুকু ব্যাখ্যা বুঝি। এতক্ষণ কথার দ্বারা কি বুঝলেন? শুধু আল্লাহকে শরিক করার অর্থ এই যে 2 আল্লাহ 3 আল্লাহ মনে করা, নাকি কি বুঝলেন? ইবাদতের ক্ষেত্রে যেমন অন্য কাউকে শরিক সাব্যস্ত করলে কাফের হয়, বিধান দেওয়ার ক্ষেত্রেও অন্য কাউকে আল্লাহ শরিক সাব্যস্ত করলে কাফের হয়। কেউ যদি মনে করে যে কিছু আইন আল্লাহ দিছে বুঝলাম, আর কিছু আইন আমরা চাইলেও বানাইতে পারি। আমাদের দেশে যারা দেশ চালায়, সংসদ সদস্য, এরা এরকমটা মনে করে কি করে না? করে কি করে না? এই জন্য দেশের আইন আছে, মদ খাওয়া হারাম, তবে সরকারের অনুমতি নিলে হালাল। কথা ঠিক না ঠিক? মদ খাওয়া হারাম, কিন্তু অনুমতি নিলে হালাল। বলুন তো, মদ খাওয়া হালাল না হারাম, এটা কি
মানুষের বানানো কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করে রাখছে। এখানে এটা বৈধতা দেওয়া যাবে কি যাবে না, এই কল্পনা মাথায় আসার সাথে সাথে কাফের হয়ে যাবে। কেন কাফের হয়ে যাবে? এটা আল্লাহর দেওয়া আইন, আপনি এর বিপক্ষে করা যাবে কি যাবে না, মানে আপনি নতুন একটা আইন বানানোর কি করতেছেন, চিন্তা করতেছেন। সুতরাং এটাও আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করা। কোন দিক থেকে, কোন দৃষ্টিকোণ থেকে? বিধান দেওয়ার দৃষ্টিকোণ থেকে। বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনি ভাবতেছেন বিধান দেওয়ার মালিক আল্লাহ যেমন আছে, আরও কেউ কেউ আছে, প্রয়োজনে তারাও বিধান দেবে, তাদের বিধানও মানতে বাধ্য থাকবো। এই জন্য একটা কথা প্রচলন আছে, সরকারের আইন মানা ওয়াজিব। এমন কথা শুনছেন না আপনারা? শুনছেন না? মাশাআল্লাহ, না শুনলে বালা। সরকারের আইন মানা ওয়াজিব, এই একটা কথা প্রচলন আছে। এই কথার অর্থ হলো সরকারের কোন আইন, কোরআন হাদিসে যা আছে এই ব্যাপারে কোনো কথা বলার সরকারের সুযোগই নেই। দেশ এবং রাষ্ট্র পরিচালনায় কল্যাণকর যে সকল আইন হবে, রাস্তার কোন দিকে চলবেন, রাস্তা কোন জায়গায় বানানো হবে, কি করা হবে, এই সকল আইন সরকার করতে পারে। এইগুলো করা সরকারের জন্য অনুমতি আছে। কিন্তু কোরআন হাদিসে আমার দুনিয়া কিভাবে চালাইতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, এই সংক্রান্ত বিধান আল্লাহ এবং রসুল যা দিয়েছেন, এইখানে কোনো সরকারের কথা বলার কোনো অধিকার নাই, আইন প্রণয়ন করার অধিকার নাই। বিরোধিতা করা তো বহুত পরের কথা। এই জন্য এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরিক করলে কাফের হয়। 2 নম্বর, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতা সাব্যস্ত করলেও বান্দা কাফের হয়। যেমন ধরুন, আমি একটু আগে ইঙ্গিত দিছি, কেউ যদি মনে করে যে আমরা তো এত গরিব মানুষ, এত দুর্বল মানুষ, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহকে আমাদের দোয়া শুনবো, তাই একজন পীর ধরতে হবে। পীর ধরলে পীর সাহেব আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। আছে না? নাই একদল, কম না, বহু আছে। এই জন্য যদি কেউ পীর ধরে, তার নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, পাকনা পাকের দরকার নাই, মাঝে মধ্যে বা বছরে 1-2 বার পীরের বাড়িতে গরু পাঠাইবা, ওই পীরই তোমাদেরকে জান্নাতি নিয়ে যাইব। আবার এমন কিছু বেকুব মানুষও আছে, পীর সাহেবের পক্ষ থেকে নাকি স্লিপ দিয়ে দেওয়া হয়, মৃত্যুর পরে তার কাফনের ভিতরে ঢুকাই দেয়। বলুন তো এরা মুমিন না কাফের? তারা কি মনে করে? তারা মনে করে আল্লাহ পর্যন্ত কোনো বান্দা সরাসরি পৌঁছতে পারে না। অথচ কোরআনের বহু আয়াত আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো, তুমি ডাকবা আর আমি তোমার ডাক আমি শুনবো। 3 নম্বর, কাফেরকে কাফের মনে না করলে কাফের হয়। সবাই বলেন, কাফেরকে কাফের মনে না করলে কাফের হয়। আমাদের দেশে একদল আছে, সমস্ত আলেম উলামারা বলেন তাদেরকে কাফের। এরা হচ্ছে কাদিয়ানি। কাদিয়ানিরা কাফের না মুসলমান? কেউ যদি মনে করে এরা কাফের না মুসলমান, এটা আমাদের কোনো দরকার নাই, সেও কাফের। এই জন্য আমাদের উলামায়ে কেরাম যুগ যুগ ধরে আন্দোলন করে আসতেছে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক। কিছু অতি দরবেশ মুসলমান আছে, কোরআন জানে না, হাদিস জানে না, ঈমান সম্পর্কে কোনো ধারণা নাই, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ জপে 70 রাকাত। এরা মনে করে কে মুমিন কে কাফের এটা আমাদের কোনো দরকার নেই, এটা আল্লাহই কই বলে। বলুন তো সে মুমিন না কাফের? কাফেরকে কাফের মনে না করলেও কি হয়? কাফের। আবু জাহেল কাফের না মুসলমান? কেউ যদি মনে করে থাক এটা নিয়ে আর মাথা কামানোর দরকার নেই, তাহলে সে কি হবে? কাফেরকে কাফের বলতে হবে, মুমিনকে মুমিন বলতে হবে। 4 নম্বর, আল্লাহর আইন রসুলের আইনের উপরে অন্য কারো আইনকে ভালো মনে করা। ওই যে একটু আগে বলতেছিলাম, আমাদের দেশে কিছু সুশীল বুদ্ধিজীবী আছে, এরা দেখবেন কোরআন হাদিস এগুলো যার যার বিষয়, ব্যক্তিগত বিষয়। আমরা দেশ চালাবো সেই গণতন্ত্রের আইনে, কারণ দেশের জন্য এগুলো খুব কল্যাণকর। কোরআন হাদিসের আইন এখন চলে না, আছে না নাই? এমন যদি কোনো মানুষ বিশ্বাস করে যে সময়ের ব্যবধানে আল্লাহর আইন আর নবীর আইনের চাইতে, ইসলাম এবং শরীয়তের আইনের চাইতে সেই আমাদের বানানো আইনগুলো এটাই মানুষের জন্য কল্যাণকর বেশি, বলার সাথে সাথে ঈমান চলে যাবে। আপনারা হয়তো কেউ জানেন অথবা কেউ জানেন না, 2012-13 সালে হেফাজতের আন্দোলন হয়েছিল। তখন একটা কথা দাবি উঠছিল, তৎকালের সরকার বলেছিল, যখন ক্ষমতার তাদের প্রয়োজন তখন তারা এইভাবে কথা বলেছিল যে আমাদের সরকার যখন ক্ষমতায় থাকবে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এই কথাটা আপনারা শুনছেন কি না? ওই যে পালাই গেছে যে সরকার, সেই সরকারে কইছিল যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। ঠিক এর বিপরীতে আরেকটা বড় দল আছে, তাদেরকে হেফাজতের যখন আন্দোলন চলতেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, হেফাজত ওলার তো 13 দফা দাবি দিছে, আপনারা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করতে পারবেন?
তাদের বড় একজন নেতা বলেছে যে আমাদের সরকার, অর্থাৎ তারা তাদের দলের কথা বলছে, শরিয়া আইনে বিশ্বাস করে না। কেউ যদি এই কথা বলে যে আমাদের দল শরিয়া আইনে বিশ্বাস করে না, এই দলটা পুরোটা কাফেরদের দল হয়ে যায়। হুজুর কেমনে কইলেন? এটা তো একজনের কথা। একজন এই কথা বলার সাথে সাথে বাকি সকলেই কেন তার প্রতিবাদ করলো না? বাকি সকলেই তার প্রতিবাদ না করা এবং এটাকে সমর্থন করা, এরপরেও তাকে বড় পদে রেখে দেওয়া, তাকে সম্মানজনক অবস্থানে রেখে দেওয়ার অর্থ হলো তার এই সব কথা আমরা মেনে নিয়েছি, সব টোটাল কাফের। আমার ভাইয়েরা, ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই ঈমানের দ্বারা আমার জান্নাত, এই ঈমানের দ্বারা আমার জাহান্নাম। সামান্য একজনের দল করার কারণে আমার তো কোনো লাভ হয় না, সে আমার দ্বারা উপকৃত হয় আর আমি তার দ্বারা জাহান্নামের কীট হই। আজ পর্যন্ত শুনছেন এই সাধারণ গ্রামে গঞ্জের কর্মীরা হেরা দল করতে করতে কোটিপতি হয়েছে? বরং আমাকে আপনাকে তাদের স্লোগানে নিয়ে 100, 200, 300 টাকা খাওয়ায়া আমার দ্বারা তারা কোটিপতি হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য আজেরা মানুষের পিছনে ঘুরেন না, একটু খেয়াল করেন যে তারা আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চায়। 5 নম্বর, আল্লাহ এবং রসুল যা বলেছেন তাকে ঘৃণা করা। আগেরটা ছিল আল্লাহ এবং রসুলের আইনের ওপরে মানব রচিত আইনকে কল্যাণকর মনে করা, আর এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো আইনকে ঘৃণা করা। এটা মুসলমানরা অন্তর থেকে করে না, কিন্তু মুসলমান নামধারী কিছু সুশীল এরা ঠিকই করে। যেমন কথার কথা, কেউ দাড়ি রাখছে, কত এই বয়সে দাড়ি রাখছ, কেমন দেখা যায়। অথবা দেখা গেছে দাড়ি রাখাটাকে সে দিল থেকে পছন্দ করে না। কিংবা একটা মানুষ পর্দার মধ্যে থাকুক, একটা মেয়ে পর্দার মধ্যে থাকুক, সে দিল থেকে কি করে না, পছন্দ করে না। বলুন তো, দাড়ি না রাখা এটা গুনাহের কাজ ঠিক, কিন্তু দাড়ি না রাখাটাকে ঘৃণা করলে কাফের হয়। দাড়ি না রাখলে কি হয় না? কাফের হয় না। কিন্তু দাড়ি না রাখাটাকে ঘৃণা করলে কাফের হয়। একটা মাতাল এখন প্রেসিডেন্ট আছে আমেরিকার, ডোনাল্ড ট্রাম্প। এর আগে ছিল জর্জ ডব্লিউ বুশ। ওই বুশ কইছিল, আমি সারা দুনিয়ার সমস্ত যুবকদেরকে দাড়িবিহীন দেখতে চাই আর সমস্ত যুবতীদেরকে পর্দামুক্ত দেখতে চাই। যুবকদেরকে কি অবস্থায় দেখতে চায়? দাড়িবিহীন। আর যুবতীদেরকে দেখতে চায় পর্দাবিহীন। এর অর্থ হলো পর্দাকে সে ঘৃণা করে, দাড়িকে সে ঘৃণা করে। সুতরাং কোনো মুসলমান যদি পর্দাকে ঘৃণা করে, দাড়িকে ঘৃণা করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। এরপরে আরেকটা হলো আল্লাহ এবং রসুলের কোনো আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। যেমন এটা বললাম, একটা হলো ঘৃণা করা, আরেকটা হলো ঘৃণা করে না কিন্তু উপহাস করে। অনেক সময় এমন হয় দিল থেকে ঘৃণা করে না, কিন্তু কি করে? উপহাস করে। যেমন ধরেন, এক বন্ধু আরেক বন্ধুরে কইরো, তুই দাড়ি রাখছ, তোরে মোল্লা দেখা যা। কি করছে? তুচ্ছ-তাচ্ছিল্য করছে। এই তুচ্ছ-তাচ্ছিল্য, যে কোনো আল্লাহর বিধান কিনে তুচ্ছ-তাচ্ছিল্য করে কি থাকে না? ঈমান থাকে না। জাদু শিক্ষা করা 6 নম্বর, জাদু শিখা এবং জাদু প্রয়োগ করা। আজকে আমাদের দেশে বিশেষ করে যারা ভণ্ড পীর ফকির, এরা সকলে ব্ল্যাক ম্যাজিক জানে, কুফরি জানে। কুফরির মাধ্যমে তারা নিজেরা কাফের হয় এবং তাদের ভক্তদেরকে কুফরির মাধ্যমে আটকায় রাখে এবং যারা তাদের বিরোধী হয় কুফরি করে ক্ষতি করে। ব্ল্যাক ম্যাজিক, জাদু শিক্ষা করাও কুফরি, কাফের হবে জাদু যদি কেউ শিখে। এমনি বা এই জাদু যদি প্রয়োগ করে তাহলে কি হয়? কাফের হয়। এই জন্য আমার ভাইরা, যার তার এখানে যাওয়া ঠিক না। 7 নম্বর, মুসলমানের বিরুদ্ধে অমুসলমানদেরকে সাহায্য করা। মুসলমানের বিরুদ্ধে অমুসলমানদেরকে সাহায্য করলে কাফের হয়ে যায়। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান প্রায় 20টা বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে। কয় বছর? 20 বছর। একটা সময় তো এমন ছিল, আমরা আফগানিস্তানের পক্ষে কথা বলতে ভয় পেতাম। আমাদেরকে কইতো তালেবান এই সেই। এখন আর কেউ কয় না। এখন যেটা কইব সেটার খবর আছে। এখন তালেবানদেরকে পুরা পৃথিবী দেখলে সালামাল কি দেয়। বুশ এবং বুশের বাহিনী শুধু না, 49টা রাষ্ট্র, যাদেরকে নেটো বাহিনী বলা হয়, কতটি? 49টা রাষ্ট্র নেটো বাহিনী, এরা 20টা বছর যুদ্ধ করার পরে কানো ধরে আত্মসমর্পণ করে আফগানিস্তান থেকে পালাইছে। সেই ইতিহাসও অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাওয়ার সময় নেই। আফগানিস্তান মুসলিম রাষ্ট্র, এদের ওপরে আমেরিকা হামলা করছে, সন্ত্রাসী হামলা।
এই হামলার মধ্যে কিছু কিছু মুসলিম দেশকে সাহায্য করছে। এর মধ্যে পাকিস্তান, এর মধ্যে কে? পাকিস্তান সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে সেনাবাহিনী পাঠাইছে, নেটোর অংশ হিসেবে আফগানিস্তানে হামলা করছে। এবার হিসেব মিলান, কাফেরের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কাফেরকে যদি সাহায্য করে তার ঈমান থাকে না। সুতরাং আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকার পক্ষে পাকিস্তানের যে সকল সেনাবাহিনীরা যুদ্ধে গেছে তাদের ঈমান নাই। বুঝতেছেন কথা? ঈমান কেমনে যায় আমাদের খবর থাকে না। আমরা এখন বাংলাদেশে বসবাস করি, দেখবেন একদল আছে এই পরিমাণ ভারতের দালালি করে, মনে হয় ভারত তাদের কাছে পত পবিত্র মক্কা মদিনার চাইতেও বেশি। আছে না নেই? ভারতের প্রেম এই পরিমাণ ঢুকেছে, এখন ভারত যা কয় সব ঠিক, আর বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রাণ আলেম ওলামারা যা বলে সব বেঠিক। এইভাবে যারা ভারতের মহব্বত ঢুকে গেছে এদের ঈমান থাকে কিনা সন্দেহ হয়ে গেছে। 7 নম্বর গেল। 8 নম্বর, কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করলে কাফের হয়ে যায়। শরীয়তের ঊর্ধ্বে মনে করার অর্থ একটু বুঝাই। একদল আছে তারা মনে করে মানুষ এমন একটা স্তরে পৌঁছে, ওই স্তরে পৌঁছলে জিকির করতে করতে তাসাউফের মধ্যে এমন একটা স্তরে পৌঁছে, সেই স্তরে পৌঁছলে আর নামাজ রোজা লাগে না। আপনাকে কি মনে করে? এরকম আছে না? মদ খায়, গাঞ্জা খায়, পাক পবিত্র নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, ল্যাংটা চলে, ল্যাংটা আগাগোড়া যা আছে সব দেখা যায়। হের পিছে আবার 2-4-5টা দৌড়ায়। কিল্লাইকা দৌড়াস, কয়টার ভিতরে মাল আছে, কি আছে না আছে সব তো দেখাই রাখছে, মাল আর হইল কোথা থেকে? এই অবস্থায় এই লোকটাকে কেউ কেউ আল্লাহর ওলি মনে করে। তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে মানুষের জন্য তো পর্দা করা, এই সতর কমপক্ষে নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের ঢেকে রাখা ফরজ, তার উত্তরে কয় এটা ফরজ হইল শরীয়তের ফরজ, হেরা মারফতের লোক, হেদের এটা ফরজ না। আছে না নাই? এরা কি মনে করলো? একদলকে শরীয়তের ঊর্ধ্বে মনে করলো। এই কথার বিশ্বাস করার সাথে সাথে কাফের হয়ে যায়। একদল আছে বেড়া বিড়ি একসাথে নাচ গান করে, বেপর্দা হয়ে, কোনো পর্দা নাই, কোনো পাকনা পাকতো নাই, ওই এরপরে বেড়া বিড়ি একসাথে কি করে? নাচ গান করে। তাদেরকে যদি প্রশ্ন করে তোমরা বেড়া বিড়ি একত্র হইলে কেন, বেপর্দা হইলে কেন, আর নাচ গান করো কেন, তখন তারা উত্তরে বলে পর্দা করা কিংবা নাচ গান না করা, নাচ গান করা এগুলো হচ্ছে শরীয়তের হারাম। বেপর্দা হওয়া শরীয়তের হারাম, নাচ গান করা এটা শরীয়তের হারাম। আমরা শরীয়তের লোক, আমরা মারফতের লোক। এর কি অর্থ হইল? তারা নিজেদেরকে শরীয়তের ঊর্ধ্বে মনে করে। শরীয়তের ঊর্ধ্বে মনে করলে মানুষ কাফের হয়ে যায়। বুঝতে পারতেছেন? তাহলে আল্লাহর ওলি হওয়া তো বহু দূরের কথা, ওদের তো ঈমানই নেই। 10 নম্বর হচ্ছে ক্ষেত্র বিশেষে আল্লাহর দ্বীনের কোনো তোয়াক্কা না করা। আল্লাহর দ্বীনের কোনো তোয়াক্কা না করা। অনেক সময় এমন হয় মসজিদে আজান চলতেছে, একদল খেলা খেলতেছে, মসজিদের মাইকে আজান চলতেছে, পার্শ্বে তাদের গান চলতেছে। কেউ বলল এই আজান হইতেছে, খেলাটা একটু বন্ধ কর। ধরো আছে না নাই? ধমক দিয়ে আজানের কেউ আজানে করো, আমাদের কাজ আমরা করি। এর অর্থ হলো আল্লাহর এই বিধান আজানে সে সামান্যতম তোয়াক্কা করলো না, অবহেলা দেখাইল, মুখ পৃষ্ঠ প্রদর্শন করলো। এই যে অবহেলামূলক আচরণ, এর দ্বারা কাফের হয় মানুষ। সে আজান জবাব দিল না কিংবা খেলা অব্যাহত রাখলো, এটা এক জিনিস, কিন্তু তাকে বলার পরে যে সে একটা অবজ্ঞা ভাব দেখাইল, উপেক্ষা করলো, এতে কাফের হয়ে যায়। কথাগুলো কি বুঝতে পারছেন? অনেক সময় যখন কাউকে বলা হয় ভাই চলেন মসজিদে নামাজে চলেন, হ্যাঁ নামাজ পড়ে কি হইব? আছে না একদল নামাজ পড়লে কি হইব? দেখে না আমার দাদা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, কি করছে একদম? এর অর্থ হলো আল্লাহর বিধানকে সে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, কি হবে? কাফের হয়ে যাবে। আরেকটা হলো হুজুর আসছেন, আসলে নামাজ পড়ানো দরকার, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ পড়ব, এরপরে সে পড়ে নেই, কাফের হবে না। কারণ সে আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই, বেপরোয়াগিরি দেখাই নাই, সে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করছে, মানে নাই, সেটা ভিন্ন জিনিস। এগুলো হচ্ছে একজন মানুষ কাফের হয়ে যাওয়ার কারণ। আমি বলছিলাম ঈমান কাকে বলে? এবার বলেন ঈমান কাকে বলে? 6 জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। যে বিশ্বাস করে তার নাম হলো মুমিন। বলুন তো মুমিন হইলে জান্নাতে যাওয়া যাবে নাকি মুমিনের ঈমানের বাতাস না যাওয়া লাগবো? বাতাস চলে গেলে আর জান্নাতে যাওয়া যাবে না। বাতাস যায় কেমনে? 10 জিনিসের দ্বারা, যেটা একটা সংক্ষেপে বললাম।
আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। হুজুর এসলাই মাহফিল, আপনি এসলা সম্পর্কে তো কিচ্ছু কইলেন না। প্রশ্ন করতে পারেন কি পারেন না? আমি যে কথাগুলো বললাম এগুলো ইমানের এসলার কথা। কিসের কথা বলুন তা? আমলের এসলা বেশি জরুরি না ইমানের এসলা বেশি জরুরি? ইমানের এসলা বেশি জরুরি। একজন মানুষ সারাদিন আমল করতেছে, তার ইমান খানা নাই, কাজ হবে না। আর ইমান যদি ঠিক থাকে, তার আমল যদি নাও থাকে, ইনশাল্লাহ মায়ের মুর খায় একদিন কই যাব, জান্নাতে যাবে। আর ইমানও ঠিক আছে, আমলও ঠিক আছে, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। ইমান নাই, আমল বহুত আছে, সে কোনোদিন জান্নাতে যাবে না। ইমান আছে, আমল নাই, মায়ের মুরে খাইয়া জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের ইমান আকীদাকে হেফাজতে রাখার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।